বেগুনি তৈরি করতে হলে এমনভাবে তৈরি করুন যাতে করে সেটা অনেক ফুলকো হয় আর ভাজার 2 ঘন্টা পরেও অনেক ক্রিস্পি থাকে। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। ফুলকো আর একদম ক্রিস্পি একটি বেগুনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এইভাবে তৈরি করলে আপনাদের বেগুনি কিন্তু 2-3 ঘন্টায় এইরকমই মুচমুচে থাকবে। তাই কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। তো প্রথমে এখানে বেগুনি তৈরি করার জন্য আমি একটি পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কিছু বেগুন পাতলা পাতলা করে এভাবে কেটে রেখেছিলাম, এগুলো এর মধ্যে দিয়ে দেব। এইভাবে যদি আপনারা লবণ পানির মধ্যে বেগুন তৈরি করার আগে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু দেখবেন বেগুনের ভেতরটাও অনেকটা সুন্দর, খেতে ভালো হবে। আমি বেগুনগুলো কিন্তু একদম পাতলা করিনি, এভাবে কিছুটা মোটা রেখেছি, কারণ বেগুনের ভিতরে যদি বেগুনই না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি 10 মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রেখে দেব। যতক্ষণ ওইটা ভিজতে থাকবে ততক্ষণ অন্য একটি পাত্রে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে 3 ভাগের 1 ভাগ দিয়ে দেব আমি চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে বেগুনটা কিন্তু অনেকটাই মুচমুচে হবে। এবার এখানে 1 চা চামচ দিয়ে দিলাম লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এবার সামান্য পরিমাণ এখানে দিয়ে দেব কালি জিরা। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব প্রথমে। এবার অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই আমি ব্যাটারটাকে বেশি করে পানি দিয়ে পাতলা করে ফেলবো না, একটু ঘন রাখবো। ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো দলা না থাকে। দেখুন আমি এরকম একটা ঘন মিশ্রণ তৈরি করেছি। তো প্রথমেই যদি আমরা পাতলা করে ফেলি তাহলে কিন্তু ব্যাটারটা সুন্দর মতো তৈরি হবে না। তো এই ব্যাটারটাকে আমি কিন্তু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার এইখানে আমি 2 টেবিল চামচ গরম তেল দিয়ে দিচ্ছি। এই গরম তেল দিলে কিন্তু বেগুনিটা ফুলতে অনেকটাই সাহায্য করে আর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পিও থাকে। এবার এখানে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, কারণ এর উপরেও ডিপেন্ড করে আপনার বেগুনটা কতটা ফুলবে আর ক্রিস্পি থাকবে। তো এবার এইখানে আমি আরেকটু পানি দিয়ে ব্যাটারটাকে কিছুটা পাতলা করে নেব। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আমি ব্যাটারটা কতটা পাতলা রেখেছি বা কতটা ঘন রেখেছি। আপনারা যদি এইভাবে বুঝতে না পারেন তাহলে অন্য আরেকটি পদ্ধতি আছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে একটি চামচ নিয়ে নেবেন। এই চামচের মধ্যে এভাবে ব্যাটার লাগিয়ে নেবেন পিছন সাইডটাতে, তারপরে আঙুল দিয়ে এভাবে টান দিয়ে দিবেন। যদি ব্যাটার 2 পাশ থেকে গড়িয়ে মিশে না যায় তাহলে বুঝতে পারবেন ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এইখানে যেই আমি বেগুনগুলো রেখেছিলাম ওইগুলোর পানিগুলো ঝরিয়ে নেব। অবশ্যই পানিটা ঝরিয়ে বেগুনটাকে একটু শুকনো করে নেবেন, না হলে ভাজার সময় কিন্তু তেল ছিটে আসতে পারে। তো এবার আমি ভাজতে চলে যাচ্ছি। এবার চুলার মধ্যে আমি একটি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার যে ব্যাটারটা রেখেছিলাম ওর মধ্যে আমি স্লাইস করা বেগুনিগুলো দিয়ে দেব। তারপরে এইভাবে ডুবিয়ে এক্সট্রা যে ব্যাটারটা আছে ওটাকে একটু ছেড়ে নেব। তারপরে তেলের মধ্যে এক এক করে আমি ছেড়ে দেব। আগে দেখে নেবেন যে তেলটা গরম হয়েছে কিনা, এর জন্য একটি চামচের মধ্যে কিছুটা পরিমাণ ব্যাটার তেলের মধ্যে দিয়ে নেবেন। তো এক এক করে এবার আমি বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে ফুলকো এবং ক্রিস্পি করতে হলে আপনার তেলটা কিন্তু খুব ভালো করে গরম হতে হবে। আর যখন গরম হয়ে যাবে তখন চুলার আঁচটি মিডিয়াম টু হাইতে রেখে তারপরে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। অনবরত উল্টে পাল্টে ভেজে নেবেন। দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে আর বেগুনগুলো ফুলেও গেছে। আমি কিন্তু এখানে কোনো প্রকার কালার ব্যবহার করিনি, তারপরে কতটা সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই আমি সবগুলো বেগুনিকে ভেজে নিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন একদম সহজভাবে আমি তৈরি করে নিয়েছি। আপনারা যদি এই পদ্ধতিতে তৈরি করেন তাহলে আপনারা 2 থেকে 3 ঘন্টা অনায়াসে এটাকে মুচমুচে রাখতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারও এসেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।